আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইতিমধ্যে আছি চরমোনাই আল কারিম জামে মসজিদের একবার উপর সাইডের ছাদে। তো এখান থেকে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখাতে চাচ্ছি যে চরমোনাই মাদ্রাসার এরিয়াটা আপনাদের কত দূর সেটা আপনারা নিজ চোখে না দেখলে সেটা বিশ্বাস করতে পারবেন না। তাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চরমোনাই আল কারিম জামে মসজিদের আমরা উপরে, এই যে পাশ দিয়ে বয়ে গেছে কীর্তনখোলা নদী। আর এখানে হলো আমাদের পীর সাহেব হুজুরদের বাড়ি, আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুরের বাড়ি। আর এখানে আমাদের নায়েব আমির সাহেব মোহাম্মদ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের বাড়ি। আর আমরা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি কীর্তনখোলা নদী। ইতিমধ্যে অল্প কিছু সংখ্যক লঞ্চ ইতিমধ্যে আমাদের চরমোনাই ঘাটে এসে পৌঁছেছে। তো আপনাদের এরিয়াটা না দেখালে আপনারা বিশেষ করবেন না। দেখেন এই এরিয়াটা কত বিশাল বড় একটা এরিয়া, যেটা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখেন বিশাল এরিয়া। আল্লাহ এত বড় মাহফিলের উসিলায় জানি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। যারা চরমোনাই বিরোধিতা করেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যারা বিরোধিতা করেন ভাই ঠিক আছে, সমস্যা নাই, আপনারা চরমোনাই এসে দেখে তারপরে বিরোধিতা করেন, তাহলে আপনাদের লাভ আছে। অযথা বাড়িতে বৈশা পাড়ায় মহল্লায় বসে চরমোনাই বিরোধিতা করে কোনোই লাভ নাই। অথচ নিজ চোখে দেখলে বিরোধিতা করলে অনেক মজা আছে, আর নিজ চোখে না দেখে বিরোধিতা করলে অনেক ক্ষতি, নিজেও ধ্বংস, সব আপনার আমল যা করবেন সবই ধ্বংস হয়ে যাবে। আপনারা দেখুন ইতিমধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের মরহুম পীর সাহেব হুজুরের যেটা আমাদের পারিবারিক গোরস্থান, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আর আমরা ইতিমধ্যে জামিয়ার মাদ্রাসাটা আপনাকে দেখাচ্ছি। আর আমাদের পিছনে হলো যে 3 নাম্বার মাঠটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দেখেন আপনারা মাদ্রাসাটা কত বড়, আপনারা দেখুন একবার। একটি ইউনিয়নের মধ্যে এত বড় একটা মাদ্রাসা আর এত বড় একটা মজলিস জমে, যা আমরা বরিশালের মানুষ আছি তারা আমাদের নিজেকে গর্ববোধ করি মনে হয়। আসলে আমরা আপনারা দেখুন যে এখন আমাদের মাঝে একটু আমাদের সংক্ষিপ্ত আকারে কিছু বলবে আমার বন্ধু ইয়াসিন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা জানেন ঐতিহাসিক চরমোনাই ময়দান, আসলে ঐতিহাসিক বলার একটি কারণ হলো যে এইটা হলো একটা গ্রাম, একটা ইউনিয়ন। আসলে একটা গ্রাম, একটা ইউনিয়ন ঐতিহাসিক নামে রূপ নেওয়া, এটি শুধুমাত্র কোনো একজন ব্যক্তির নাম কেন্দ্র করেই নয়, বরং তো সারা বাংলাদেশ থেকে নয়, সারা বিশ্ব থেকে এই গ্রাম, এই ইউনিয়নে উপস্থিত হয় লাখো মুসল্লি। অতএব লাখো মুসল্লির ভালোবাসা, প্রেম এবং এখানে উপস্থিতি আমাদের এই ময়দানকে ঐতিহাসিক ময়দান হিসাবে আমরা যেটাকে নামকরণ করেছি। আসলে শুধু নামকরণ করেছি বিষয়টা এমন নয়, আসলে এটি যদি আপনাকে দেখাতে চাই যে আসলে চরমোনাই জামিয়া এবং চরমোনাই ময়দান এবং চরমোনাই আমরা এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এত শূন্যে, আসলে এটা হলো মসজিদ আল কারিম মসজিদ, যেটি হলো 6 তলা। আমরা এখন বর্তমানে যে স্থানে আছি সম্ভবত এটা আপনার এখন আমরা সম্ভবত 9 তলার মতো উপরে আছি। আসলে 9 তলার উপর থেকে আপনাদেরকে পুরো চরমোনাই ময়দানটা আমরা দেখাতে চাচ্ছি যে আসলে পুরো ময়দানটা কত সুন্দর কারুকার্যভাবে আসলে একটা গ্রাম এত সুন্দর হতে পারে সেটি আমরা জানি না। এবং আপনারা দেখছেন যে আমার হাত বরাবর আপনার একটি হেলিপোর্ট আছে, যেখানে বাংলাদেশ থেকে নয় বরং সারা বিশ্ব থেকে যে সকল ইসলামিক স্কলাররা আসেন, চরমোনাই ময়দানে মেহমানরা আসেন, তাদের জন্য হেলিপোর্ট করা হয়েছে। তাদেরকে সম্মানের সহিত আবার আমরা লিফটের মাধ্যমে তাদেরকে নির্দিষ্ট স্থানে নিয়ে আসি এবং তাদের জন্য ভিআইপি মেহমানখানা রয়েছে। এজন্য আমি সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে যাতে আহ্বান করব যে আসুন। আসলে আসার উদ্দেশ্য হলো একটা, যে আপনি এখান থেকে 2টা জিনিস নিয়ে যাবেন, হয়তো এখানে খারাপ দিক আর হয়তো ভালো দিক। আপনি 2টা দিকের যেটা ভালো সেটা অবশ্যই প্রচার করতে হবে, আর যেটা খারাপ সেটাকে ধরিয়ে দিতে হবে। তা আমরা যদি ধরিয়ে দেই তাহলে আপনি সহ আমরা সবাই শুধরে যাব, আর যদি ধরে না দিয়ে দূর থেকে যদি সমালোচনা করি, সমালোচনার স্থানে থেকেই যাবে, বাট কোনো পরিবর্তন হবে না। অতএব সবাইকে পরিবর্তনের আশ্বাস জানিয়ে আমি এই সংক্ষিপ্ত যে আলোচনা করেছি, এই আলোচনা আসলে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।